সুদক্ষ ক্রীড়া পরিচালক এবং আজীবন ব্রহ্মচারী। প্রায় 1000-এর ওপর মহামানবদের অন্তিম যাত্রার পথে পারদর্শিতার সাথে অংশগ্রহণ করেছেন শ্মশান যাত্রায়। 24 ঘন্টা সমাজের বিভিন্ন সহযোগিতায় উদারহস্ত। এখন আমরা আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা করতে চলেছি। আমি অনুরোধ করব শ্রদ্ধার্ঘ্যের সম্পাদক মাননীয় শ্রী অশোক কুমার পড়িয়া মহাশয়কে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এখন সম্মানীয় শ্রী স্বপন সেনগুপ্ত মহাশয় আজাদ হিন্দ সরকারের গরিমাময় ইতিহাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও দর্শনের বিশেষ কিছু বিন্দুর ওপর আলোকপাত করবেন। তার আগে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন শ্রী অর্ঘ্য সাঁতরা, খড়গপুর থেকে আমাদের সাথে রয়েছেন। অর্ঘ্য মাইক্রোফোন অন করো। মাননীয় কোষাধ্যক্ষ উনি রয়েছেন, মাননীয় শ্রী কাঞ্চন কুমার দে আমাদের সঙ্গে রয়েছেন। উনি হচ্ছেন একজন কম্পিউটারের খুব এক্সপার্ট এবং আজকে আমাদের এই যে নিজের প্রেজেন্টেশনের যে স্লাইড ডিজাইন এটা আমাদের কাঞ্চনবাবু করেছেন। তারপরে রয়েছেন প্রণতি রায়। প্রণতি আমাদের কলেজের ছাত্রী। তারপরে রয়েছেন আমাদের রিটায়ার্ড আর্মি অফিসার মিস্টার KN মাইতি, খগেন্দ্রনাথ মাইতি মহাশয় রয়েছেন, আমাদের শ্রদ্ধার্ঘ্যের মাননীয় সহ সম্পাদক। তারপরে রয়েছেন NS দেওরা, নাহার সিং দেওরা, উনি যোধপুর রাজস্থান থেকে রয়েছেন। উনি হচ্ছেন টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট IIT খড়গপুর ইলেকট্রনিক্স কমিউনিকেশন ডিপার্টমেন্টের। উনি আমাদের এই শ্রদ্ধার্ঘ্যের সম্মানীয় অডিটর। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় শ্রী SK মিত্র সাহেব, আমরা পরিচয় করিয়ে দিয়েছি, যিনি স্পোর্ট লিখছেন আজকে। উনি রিটায়ার্ড এয়ারফোর্স অফিসার, উনি রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় শ্রী সুদীপ রায় মহাশয়। সুদীপ রায় আমাদেরও সহসভাপতি শ্রদ্ধার্ঘ্যের, আর উনি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর রেলওয়েতে আছেন। আমাদের সঙ্গে আছেন ইপসিত চক্রবর্তী, আমাদের বীরভূম থেকে আছে ইপসিত চক্রবর্তী, সিঙ্গিনগর থেকে। ইপসিত শিক্ষক এবং খুব ভালো নাট্যকর্মী এবং খুব রুচিশীল মানুষ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সম্মানীয় শ্রী চিন্ময় ভঞ্জ মহাশয়, আমাদের খড়গপুর গোপালী থেকে রয়েছেন। আমাদের এই শ্রদ্ধার্ঘ্যের সম্মানীয় সহসভাপতি, উনি বিশিষ্ট সমাজসেবী, সমাজের সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আজকে স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিন তথা 159তম জন্মবার্ষিকীতে আমরা সবাই আজকে ভার্চুয়াল কার্যক্রমের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। শ্রদ্ধার্ঘ্য পরিবারের পক্ষ থেকে আপনাদের যে সমস্ত গুণীজন আজকে উপস্থিত রয়েছেন, ছাত্রছাত্রী, মাতৃমণ্ডলী, প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, সবাইকে আমরা শ্রদ্ধার্ঘ্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক বিনম্র শ্রদ্ধা, নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকীতে আমরা প্রতি বছর
ফিজিক্যাল অনুষ্ঠান করে থাকি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এবছর এই কার্যক্রম আমরা করতে পারিনি। তো সেই কারণে আমরা আজকে ভার্চুয়ালি আমরা আজকে এসেছি। শ্রদ্ধার্ঘ্য সম্পর্কে দু চারটি কথা আপনাদের প্রথমে বলে নিতে চাই। শ্রদ্ধার্ঘ্য আমরা 2019 সালে খড়গপুরের কয়েকজন বিশিষ্ট মানুষদের নিয়ে এই ছোট সংগঠনটি তৈরি হয়েছে। এর মৌলিক উদ্দেশ্য সমাজের প্রবুদ্ধ নাগরিক যারা সহস্র পূর্ণচন্দ্র দর্শন করেছেন সঞ্চালিত। নমস্কার। আজকে শ্রদ্ধার্ঘ্য আয়োজিত বিশেষ ভার্চুয়াল কার্যক্রমে যারা আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে জানাই আমাদের শ্রদ্ধা ও নমস্কার। শ্রদ্ধার্ঘ্য এই নামে বিশেষ সামাজিক সংগঠনটি গত 2019 সালে মহালয়ার দিনে সূচনা হয়। মূলত তিনটি মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে পথ চলা। প্রথমত, সহস্র পূর্ণ চন্দ্র দর্শনকারী সমাজে প্রবুদ্ধ নাগরিকদের পূজন, অঞ্জলি ও মানপত্র প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন। দ্বিতীয়ত, মহাপুরুষদের জীবন ও দর্শন বর্তমান যুব সমাজের কাছে সঠিকভাবে বিভিন্ন মাধ্যম দ্বারা উপস্থাপন করে তাদের মধ্যে বাস্তবিক মূল্যবোধ জাগানো। তৃতীয়ত, সমাজের পিতামাতার প্রতি অবক্ষয়মান শ্রদ্ধা ও ভক্তি জাগরণের প্রারম্ভিক প্রয়াস পিতৃপূজন ও মাতৃপূজন কার্যক্রমের দ্বারা। আজ অখণ্ড ভারত পূজারী ঋষি অরবিন্দ ঘোষের 149তম জন্মদিন। 1872 সালে আজকের দিনে তার আবির্ভাব। সেই সঙ্গে ভারতের 74তম স্বাধীনতা দিবস। এই সন্ধিক্ষণে আমরা স্মরণ করব, মনন করব তাদের যারা দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য নিজেদের প্রাণ আহুতি দিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারত মাতার সন্তান যত না প্রাণ ও রক্ত দান করেছিলেন, ততদিক চোখের জলে অসংখ্য বীর মাতা সেই স্বাধীনতাকে বরণ করেছিলেন নীরব অলক্ষ্যে। কিন্তু শহীদের রক্তদানকে ব্যর্থ করে মায়েদের চোখের জলের মূল্য না দিয়ে স্বাধীনতার নামে দেশ খণ্ডিত হলো 14ই আগস্ট 1947 বিদেশি চক্রান্ত ও দেশ নেতাদের বিশ্বাসঘাতকতায়। নিরপশবিনী মায়েরা চোখের জল ফেলতে ফেলতে বোবা হয়ে গিয়েছিলেন। দেশমাতৃকার পুজোয় নিজেদের সন্তানের দেহকে পঞ্চভূতে বিলীন করে দিয়েছিলেন। সেই সমস্ত নিরপশবিনী মায়েদেরও প্রতি জানায় আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা এখন আমাদের মূল পর্বের দিকে এগোবো। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবীগণ, শ্রদ্ধেয় শ্রী অসিত কুমার ভঞ্জ মহাশয় ও শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়। আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধার্ঘ্যের প্রতিষ্ঠাতা সম্পাদক माननीय श्री इस कार्यक्रम से छूट गया है, उसी सबको यूट्यूब लिंक हम भेज देंगे। आज इस पवित्र पुण्य तिथि पर मैं अपना श्रद्धा और अपना नमन करता हूँ अपने भारत तथा पश्चिम बंगाल के वीर पुत्र डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के चरणों में मैं अपना श्रद्धा और नमन निवेदन करता हूँ। मित्रों, जैसे हमारे पूर्वोक्त वक्ता ने, हमारे विश्वनाथ जी ने बहुत अच्छा तरीका से पूरे उनके बाल्य जीवन से लेकर अंत तक अच्छा ढंग से, बहुत बढ़िया ढंग से आपका पास में रखा है। तो मैं उनका दोहराना चाहता नहीं हूँ। मैं केवल 2-4 घटना, प्रमुख घटना मैं आपको कहना चाहता हूँ कि ये हमारे जो नया पीढ़ी है, इस नया पीढ़ी को यह जानकारी लेना बहुत जरूरी है। कोई भी जाति, कोई भी देश, कोई भी संगठन अगर अपना पूर्वजों को अगर भूल जाता है तो वो देश, वो जाति, वो संगठन वो निपट जाता है। ये इतिहास इसके लिए गवाह है। इसीलिए हम लोग जो है श्यामा प्रसाद मुखर्जी का थोड़ा जीवन दर्शन के बारे में थोड़ा आपका सामने में केवल 3 मिनट का मैं वक्त आपका सामने लूंगा, ज्यादा लूंगा नहीं। जैसे आप लोग को मालूम है 1946
जब आजादी होने वाला है, तो उस टाइम पे बंगाल में राज हो रहा था, तो सुरामूर्ति जी का, यहाँ मुस्लिम लीग राज कर रहा था, तो सुरामूर्ति उनका प्रधान। শ্রদ্ধার্ঘ্য আয়োজিত আজকের এই শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের শ্রদ্ধা ও নমস্কার। শ্রদ্ধার্ঘ্য নামের এই বিশেষ ছোট্ট সংগঠনটি অন্যতম প্রেরণা পুরুষ স্বর্গীয় বালতি যিশু পেলাম রে তোমারে ভুলিব, যিশু পেলাম রে তোমারে ভুলিব, শিশু সাগরে ভাসাইব, যে দিশা জাগিবে তোমারে হারাব, সে দিশা আমার জগাইব। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে আঁখি ধরিলে তোমারে নদীব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ধরিলে তোমারে নদীব, সে আঁখির ধারা মুছায় না। তোমারে ভালো জগাই, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় দিশা জাগিবে তোমারে হারাবো, সে দিশা আমার জগাইব, যে দিশা জাগিবে তোমারে হারাবো, সে দিশা আমার জগাইব।
বাজার কোম্পানি বিজলি সব মিলে একসঙ্গে না না মারা গেছেন মারা গেছেন সমবেত সুধীবৃন্দ, আজকে প্রথমেই আপনাদের সকলের সঙ্গে সমবেতভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের যে সুযোগ আমাকে দিয়েছেন, সেজন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথের আবির্ভাব ধন্য 25শে বৈশাখের অনুষ্ঠানে স্বভাবতই দায়িত্ব নিয়ে যখন এসে উপস্থিত হতে হয়, তখন রবীন্দ্রনাথের অলৌকিক প্রতিভার দেবী বলে নিঃশব্দে প্রণাম নিবেদন করলে দায়িত্ব পালন করা সমাপ্ত হয় না। তথাপি বারবার এ ধরনের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়ে অনুভব করি রবীন্দ্রনাথ সম্বন্ধে একটি বক্তৃতার মাধ্যমে আলোচনা করা কোনো বক্তার পক্ষে সম্ভবপর নয়। তথাপি আজকে আপনাদের সামনে প্রধান বক্তা রূপেই হোক, অন্য কোনো ভূমিকা নিয়েই হোক, রবীন্দ্রনাথ সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করবার নৈতিক দায়িত্ব আমার স্কন্ধে ন্যস্ত। কিন্তু আলোচনার প্রারম্ভে রবীন্দ্রনাথের একটি কথার পুনরাবৃত্তি আমাকে করতে হচ্ছে। একদিন একটি বিশেষ প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ একটি ভাববিহ্বল মুহূর্তে একটি সঙ্গীত রচনা করেছিলেন, যে সঙ্গীতের সঙ্গে বাংলার
और वो लोग आज इसमें परफॉर्म करेंगे। और मैं इस कार्यक्रम को आगे बढ़ा के लेने के लिए हमारे साथ आज की इस प्रोग्राम जो अपने साथ में जो निभाएंगे वो है हमारे सहोदरविनी, हमारे सरदार के मातृशक्ति के जो सदस्य है। तो उन्होंने से मैं निवेदन करूंगा कि आज के इस कार्यक्रम आप शुरुआत करें। অনুষ্ঠান শুরু করো। মাইক্রোফোন অন, স্টার্ট। নমস্কার। আজ অতি মহামারীর প্রাক্কালে আমরা এক প্রকার গৃহবন্দী, কিন্তু আমাদের সংস্কৃতি ও পরম্পরার টানে আমরা ভয়কে জয় করতে আজ আমরা একত্রিত হয়েছি আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে। এটি একটি শ্রদ্ধার্ঘ্যের পারিবারিক অনুষ্ঠান। বিশাল ও বৈচিত্র্যময় আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ। নানা ভাষার উপর ভিত্তি করে নানা প্রদেশে রয়েছে পৃথক পৃথক সংস্কৃতি। অখণ্ড ভারতীয় বোধ প্রাদেশিক ক্ষুদ্র গণ্ডিতে বাঙালি, উড়িয়া, পাঞ্জাবি প্রভৃতি ক্ষুদ্রভাবে বিভক্ত হয়ে পড়েছে। এসব সত্ত্বেও আমরা সবাই ভারতীয় ভাবতে গৌরব বোধ করি। তাই কবি অতুল প্রসাদ সেন বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর কবিগুরুর চিন্তায় হেতাই সবারে হবে মিলিবারে আনত শিরে। 12 মাসে 13 পার্বণের সম্ভার এই বাংলায়। বৈশাখ মাস তার সূচনা। হাল খাতা ক্যালেন্ডারের সম্ভার, কাল বৈশাখী, কাঁচা আমের আচার বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই বৈশাখে। সুকুমার রায়ের অবাক জলপান এখনো মনে পড়ে যায় বৈশাখের ভর দুপুরে। কবি শুভ মঙ্গল শুভ মঙ্গল শুভ মঙ্গল 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 ধরা মঙ্গল কীর্তি মঙ্গল ধরা মঙ্গল 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 শুভ মঙ্গল শুভ মঙ্গল গতি মঙ্গল মতি মঙ্গল গতি মঙ্গল 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 শুভ মঙ্গল শুভ মঙ্গল শুভ মঙ্গল 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 গতি মঙ্গল স্থিতি মঙ্গল जगत की हर स्थिति मंगल हो शुभ मंगल हो शुभ मंगल हो शुभ मंगल 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 हो। আমাদের টাইম হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের পরম শ্রদ্ধেয় স্বর্গীয় অসিত কুমার ধনজু মহাশয়ের স্মৃতিচারণ সভায় যারা উপস্থিত আছি সবাইকে নমস্কার। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমে আমি 3 বার ওঙ্কার ধ্বনি দেব, আর আমরা মিউট অবস্থাতেই নিজেরা ওঙ্কার ধ্বনি দিতে পারি। ఇదేంటో తెలుసు, ఏంటిది కట్ చేసి లాగా ఉంది చూసి